নমস্কার। আজকে রবিবার, সকালবেলার বাবা মাংস নিয়ে এসছে। যেহেতু মেয়ের ছুটি, তাই মাংসটাকে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেল জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এবেলা করব না, আমি একটু এবেলা বড়মার মন্দিরে যাব, আর এই জন্য রান্না কিছু করিনি। কালকের তরকারি আছে, ওর বাবাকে দিয়ে দেবো, আর দুটো ভাত গরম গরম করে দেবো। কেননা আমি আর তোরা উপোস করে আজকে পুজোটা দেবো। আমার অনেক দিনের ইচ্ছা বড়মার মন্দিরে যাওয়ার। তাই আজকে সকালবেলা উঠে যখন তোরা বললো, আমি আর না করলাম না। থাক তাহলে মাংসটা রেখে দিই, রাতেই করবো। তা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, বেরিয়ে চলে গেলাম স্টেশনে যাচ্ছি। আমি আর তোরা কিন্তু শুধু যাচ্ছি না, যাচ্ছি অনেকে মিলেই। দেখুন আমার জায়েরা, জায়ের মেয়েরা সবাই মিলেই গেছি। আমি ওদেরও বললাম সকালে, ওরাও দেখলাম বললো হ্যাঁ যাবো, রাজি হয়ে গেল। কিন্তু আজ সকাল থেকে খুব বৃষ্টি ছিল জানেন তো। কিন্তু আমরা যখন নৈহাটিতে নেমেছি, বৃষ্টিটা নেই ঠিক কথা, কিন্তু খুব গরম। কিন্তু ওয়েদারটা খুব ভালো, যে গরম থাকলেও এত সুন্দর করে যে যেতে পেরেছি এত বৃষ্টির মধ্যেও, আর ভালোও লাগছে। আমি কখনও বড়মার মন্দিরে যাইনি, কারণ আমার অনেক দিনের ইচ্ছা বড়মার মন্দিরে যাব, আর হয়েই ওঠে না, কিছু না কিছু একটা বাধা চলে আসছো। আর বড়মা না চাইলে হয়তো যাওয়া যায় না, সত্যি কথা, এটা তো ঠিক কথাই। তাই বড়মার মন্দিরে যাবো বলে সকালবেলায় আমি এখান থেকে নিয়ে গেছিলাম ধূপকাঠি, মোমবাতি, মালা, মিষ্টি, আলতা, সিঁদুর। জানি না ওখানে কীরকম কীভাবে ডালা বিক্রি হয়। তারপরে গিয়ে দেখলাম ওখানেও সব রকম ব্যবস্থা করা আছে। যাক দাদার দোকান থেকে এই মালা মিষ্টিগুলোকে আমি সাজিয়ে নিলাম ঝুড়ির মধ্যে। ওনার থেকে একটা মিষ্টির প্যাকেট কিনে নিলাম, কিনে নিয়ে চলে গেলাম সোজা লাইনে, কেন এখানে বেশ লম্বা লাইন পড়ে। এত সুন্দর বড়মার মন্দির আগে কখনো আসা হয়নি। আমি মোটামুটি মায়ের কয়েকটা মন্দির ঘুরেছি, কিন্তু এই মন্দিরটা আসার জন্য অনেক দিন ধরে আমার মনটা চাইতো যে আমি যাব, কিন্তু বড়মা না ডাকলে হয়তো যাওয়া হয় না। আজ বড়মা ডেকেছেন তাই গেলাম। আর বড়মার মন্দির ঢুকতে দেখুন কত বড় একটা ফটো বড়মার, খুব সুন্দর ফটোটা। আমি কিন্তু একটা এরকম ফটোই কিনে নিয়ে এসেছি বাড়িতে জানেন, খুব ভালো লাগছে। আর ঢুকেই দেখুন আর একটা ফটো রয়েছে কত বড় লম্বা, আর মন্দিরটা এত সুন্দর, কি ভালো লাগছে, খুব সুন্দর মন্দির। কিন্তু বড়মার মন্দিরে ঢোকার আগে আবার একটা রাধাকৃষ্ণের মন্দিরও আছে, তার মধ্যে রাধাকৃষ্ণ বসানো রয়েছে, আর গপুও রয়েছে। গপুকে নিয়েও একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সাথে আমি পরে বলছি। আর কি ভালো লাগছে দেখুন, বাহ। চলুন দেখি ফটোগুলো একটু। যখন দেখবো বলে, তার আগে একটু মিয়ামরে ঢুকলাম। তিতার খুব খিদে পেয়েছিল, সেই তো দুপুরবেলা মেয়েটা খেয়ে বেরিয়েছে। তো একটা পেস্ট্রি কিনে সোজা গঙ্গার ঘাটের দিকে গেলাম। গঙ্গার ঘাটে দিয়ে যেতে গিয়ে একটা জিনিস দেখলাম, যেটা আমি প্রথমেই দেখলাম, যে এই ঘাটে কোনো সিঁড়ি নেই। এই ঘাটে নাকি সিঁড়ি করেনি, কেননা বড় মার তো অনেক বড় মার মূর্তি হয়, আপনারা তো অনেকেই এসছেন জানেন। আমি হয়তো আসিনি, দেখিনি। ওই বড় মাকে তো আর সিঁড়ি দিয়ে বিসর্জন দেওয়া যাবে না, তার জন্য এটাকে ঢাল ডেকে যাতে বড় মাকে টেনে নিয়ে গঙ্গায় দিতে পারে বিসর্জন। আমি কিন্তু এটা জানতাম না জানেন। আমাদেরও বাবা বলে এরকম নাকি অনেক গঙ্গার ঘাট আছে যেখানে এরকম ঠাকুর বিসর্জন দিলে এরকম ঘাটে সিঁড়ি থাকে না। এটা আমার প্রথম জানা, কেননা আমি এটা আগে জানতাম না। আর গঙ্গার ঘাটে এসে আর মায়ের মন্দিরে এসে, কি ঠাকুর মন্দিরে গেলেই কার ভালো লাগে না বলুন তো, প্রত্যেকেরই ভালো লাগে। ওখান থেকে আবার তারপরে বেরিয়ে গেলাম আমরা বাড়ির দিকে। কিন্তু স্টেশনে যাওয়ার আগে ওরা একটু ফুচকা খেয়ে নিল। আর সকাল থেকে তো তোর আজকে উপোস রয়েছে, আমি বারণ করেছিলাম ফুচকাটা খেতে, তাও খেলো। আর দেখুন স্টেশনে আসলাম, নৈহাটিতে আস্তে আস্তে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। খুব ভালো হয়েছে, উঠে পড়লাম আমরা ট্রেনে, তারপরে নেমে পড়লাম সোদপুরে। দেখুন রাত্রির হয়ে গেছে, কিন্তু খুব ভালো কাটলো আজকের দিনটা। আমরা জায়রা মিলে আর মেয়েগুলো মিলে খুব সুন্দর করে কাটালাম, ভালোও লাগছে। আর সবাই মিলে থাকলে একটা আনন্দই হয়। এবার বাড়ি গিয়ে তো আমাকে আবার সেই রান্নাটা করতে হবে। এখন মনে হচ্ছে সকালে রান্নাটা করে রেখে দিলেই মনে হয় ভালো হতো, কিন্তু সকালে আর ইচ্ছা করছিল না, যে যাবো আনন্দে, আর রান্নাটা করতে ইচ্ছা করছিল না। তাই বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। চলুন তাহলে বাড়িতে গিয়ে আবার রান্নাটা করি। আর তখনই আপনাদের সাথে আর একটা কথা আমি বলবো। এবার রান্না করতে গিয়ে আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু সকালবেলা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু মাংসটাকে মাখিয়েছিলাম, আমি গুঁড়ো লঙ্কা দিইনি। তাই এবেলা একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি, যাতে একটু কালারের জন্য। আর আপনাদের সাথে যে কথাটা বলছিলাম সেটা হলো, আমি যখন বড়মার মন্দিরে লাইনে দাঁড়িয়ে আছি বড়মাকে দক্ষিণা দেবো বলে হাতে টাকা নিয়ে, সেই মুহূর্তে তো আমি জানি না যে সামনে রাধাকৃষ্ণেরও একটা মন্দির আছে, কিংবা তাকে গপু বসে আছে। তখন আমি কি করলাম, ব্যাগের থেকে 10টা টাকা বার করলাম গপুকে দেবো বলে। প্রণাম করে যেই না উঠলাম, আমি দেখি গপু হাতের ঠিক কায়দা করে 10টা টাকাটাকে পিছনে রেখে 50 টাকার নোটটাকে হাতের সামনে নিয়ে দিচ্ছে আমার। আমরা গপু তোমার যে কী বুদ্ধি, তোমার কাছে আমিও হার মেনে যাচ্ছি। যাক, গপুকে তারপরে 50 টাকাটা দিয়ে
আবার মায়ের জন্য ব্যাগের থেকে আমার সেদিনকে একটু খুচরো পয়সা কমই ছিল ব্যাগে, দেখলাম হয়েই গেল। যারটা যে নিয়ে নেয়, যারটা যে যেভাবে নিতে পারে, আর গপু ভীষণ আদায় করে নিতে পারে। এই জন্যই আমার গপুর প্রতি এত ভরসা, এত বিশ্বাস। এই যে গপু এত সুন্দর করে আমাকে আদায় করে নেয় না, এটার জন্যই গপুকে মানে আমি মন থেকে বিশ্বাস করি যে আমি গপুর কাছে যা চাই তাই পাই। আর বড়মার মন্দিরে গিয়ে আজকে অনেক কিছুই পেলাম, ভালো খারাপ সব কিছুই শিখলাম। ঠাকুর মন্দিরে গেলে অনেক কিছু হয়তো শেখা যায় না বলুন। আপনারা তো অনেকেই বড়মার কাছে গেছেন, সবারই তো একটা বড়মার প্রতি বিশ্বাস আছে। আর আজকে বড়মার মন্দিরে গিয়ে সত্যি আমারও খুব ভালো লাগছে, এত ভালো লেগেছে কি বলবো আপনাদের। তার মধ্যে যেহেতু গপুও ছিল, গপুকে দেখেও ভালো লাগলো। বাড়ি এসে তারপরে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি। আর দেখুন, তোরাকে প্রথমে দিয়ে দিলাম খেতে, কিন্তু মাংসটা আজকে আমার একটু গলেই গেছে। গলে যায়নি, তোরা একটু মাংসটা নরমই খেতে ভালোবাসে। তাহলে আজকে খাওয়া দাওয়া শেষ করি, আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বা একটা ছোট্ট লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। টাটা।